Hello friends, welcome back to Free English Grammar class Borhanir School. I am Shaibul Borhan. Today I am going to describe about right from of verb. Hello dear my listener, if you want to learn right from verb, at first we shall have to know and learn tense. Because tense is called the heart of English grammar. Without knowing and understanding the rules and regulation of tense, we will not be able to learn or understand right from a verb. The verbs are the most variable element of the sentence. The right from a verb encompasses most of the grammatical rules of English language. Every element of a sentence eventually relates to the verb. The verbs appear differently in a sentence on the basis of their subject, verb agreement, tense, mood, voice, different structure, modal, etc. Participles without auxiliaries, infinitives and gerund don't work as the verb in a sentence. Gerund work as noun, but participle and infinitives work as adjective and adverb. Subject verb agreement, the verb are customarily followed by the subject and they must agree with the subjects according to their number and person. Hello dear my listener, আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। রাইট ফ্রম ভার্বের তিন থেকে চারটি রুল নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। এখানে রিনা সিং এ সং, অর্থাৎ এখানে এই বাক্যটিকে এই সিং শব্দটাকে আমাকে পরিবর্তন করতে হবে। এখানে ভুল আছে, এটাকে সংশোধন করতে হবে। তাহলে এটা হবে, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি তাহলে হবে রিনা সিংস এ সং, অর্থাৎ রিনা একটি গান গায়। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে মূল ভার্বের শেষে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হয়েছে। যদি বলা হয় দ্য লেগস অফ দ্য চেয়ার বি ব্রোকেন, এখানে দ্য লেগস অফ দ্য চেয়ার বি ব্রোকেন, অর্থাৎ চেয়ারের পাটি হয় ভাঙ্গা। এখানে চেয়ার পা, এই লেগস যদি অফের পূর্বে সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। অফের পূর্বে ভার্বটি পুল হলে, অফের পূর্বে সাবজেক্টটি পুল হলে ভার্বটি পুল হবে, তাহলে এখানে আর হবে। দ্য লেগস অফ দ্য চেয়ার এখানে আর হবে, কারণ এখানে সাবজেক্ট প্লুরাল। যদি এখানে সিঙ্গুলার হইতো, লেগ হইতো, তাহলে এখানে ইজ বসতো, তাহলে এখানে ইজ না বসে আর বসিবে। করিম রাইট এ লেটার, করিম একটি চিঠি লেগে। এখানে রাইট শব্দটিকে আমরা পরিবর্তন করতে হবে, তাহলে এখানে পরিবর্তন হয়ে হবে রাইটস, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট করিম থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হবে। এখন আমরা দ্বিতীয় একটি রুল নিয়ে আলোচনা করব, তা হলো যদি বাক্যের মধ্যে অলওয়েজ, এভরিডে, সামটাইমস, অলওয়েজ, এভরিডে, সামটাইমস, অফেন,
seldom, generally, daily, regularly, occasionally, usually, normally, frequently, every time। অর্থাৎ বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে করতে হবে। অলওয়েজ, এভরিডে, সামটাইমস, অফেন, সেলডম, জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকোয়েন্টলি, এভরি টাইম। এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে তাহলে আমাদেরকে এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স করতে হবে। যেমন মাই আঙ্কেল often come to our house। এখানে মাই আঙ্কেল অফেন কাম টু হাউস, অর্থাৎ এই বাক্যের মধ্যে অফেন শব্দটি থাকার কারণে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে করতে হবে। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স করি তাহলে এখানে কাম শব্দটি আমাদের কি হবে? কামস হবে, কারণ মাই আঙ্কেল থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের শেষে এস বাই এক্স যুক্ত হবে। তারপর রিমন usually play football। রিমন ইউজুয়ালি প্লে ফুটবল, রিমন সচরাচর ফুটবল খেলে। যে এখানে ইউজুয়ালি শব্দটি থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে, এজন্য এখানে প্লে শব্দটি প্লে এখানে ভার্বের শেষে এস বাই যুক্ত হবে। রিমন থার্ড পারসন সিঙ্গুলার। যদি বলা হয় বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড রেগুলারলি। বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড রেগুলারলি, বালকরা মাঠে প্রত্যেক দিন ফুটবল খেলে। এখানে এই যে রেগুলারলি শব্দটি থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে, অর্থাৎ এখানে প্লে শব্দটি প্লে থেকে যাবে, এখানে এস বাই এস যুক্ত হবে না, কারণ বয়েজ শব্দটি থার্ড পারসন পুরেন। যদি সিঙ্গুলার হইতো তাহলে এস বাই এস যুক্ত হইতো। ওকে, তাহলে আজকে আমি আরেকটি রুল নিয়ে আলোচনা করব, তা হলো যদি চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট ঐতিহাসিক ঘটনা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত বিষয়। অর্থাৎ এগুলো থাকলে বাক্য প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হয়। যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। তাহলে এটা দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখানে যেহেতু এটা চিরন্তন সত্য বাক্যটি, তাহলে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হলে আমার এই ওয়ার্ডটাকে কী করতে হবে? মুভ শব্দটি
মুভস হবে, কারণ আর শব্দটি সিঙ্গুলার, এজন্য সিঙ্গুলার ভার্বের শেষে এস বিএস যুক্ত হবে। তারপর 2 নম্বর আরেকটি হলো বাবর ডিফিট লুদি এট পানিপথ। বাবর ডিফিট লুদি এট পানিপথ, বাবর লুদিকে পানিপথে পরাজিত করলো। যেহেতু এটি ঐতিহাসিক একটি ঘটনা, তাহলে এটি প্রেজেন্ট ইনটেন্স হবে। তো প্রেজেন্ট ইনটেন্স হলে এটি ভার্বের শেষে ডিইএফএটি ডিফিটস সিঙ্গুলার, বাবর থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে আজকে আমি আরেকটি রুল নিয়ে আলোচনা করব, তা হলো বাক্যের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বটি পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত হবে। যেমন আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, এখানে আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ বাক্যের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ডু এখানে হবে ডান হবে, ডু ডিড ডান। দ্য ম্যান ফিনিশ, the man has finished the work, the man has finished the work। তাহলে যেহেতু বাক্যের মধ্যে হ্যাজ শব্দটি আছে, তাহলে এটা ভার্বটি B3 হবে। বাক্যের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ব্র্যাকেটের ভিতরে ভার্বটি বিপিবি হবে, অর্থাৎ ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ওকে।